হেই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বাইকের তৃতীয় সার্ভিসিং এর জন্য চলে আসলাম সুজুকি সার্ভিস সেন্টারে। তো দেখুন গাড়িটি এখানে সার্ভিসিং এর জন্য রাখা হয়েছে। তো ওই পাশে ওনারা কাজ করতেছে, তারপরে কিন্তু আমার বাইকের কাজ করবে। আর আমার বাইকের ইঞ্জিন অয়েলটা কিন্তু চেঞ্জ করা লাগবে, এই জন্য আমি মোটুলের ইঞ্জিন অয়েলটা ভরতেছি। এর সাথে আমি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। তো আমার বাইকে আপনারা তো জানেন অনেকেই যে মোটামুটি একটা সমস্যার মধ্যে আছে, যে ব্যাটারিতে কাজ করতে আসে না, সেলফে স্টার্ট নিতেছে না। এই জন্য আর কি সুজুকি সার্ভিস সেন্টারে চলে আসলাম। আর আমাকে ফোন করে দিয়েছে আমার তৃতীয় সার্ভিসিং এর সময় হয়ে গেছে। আর এই ছোট ভাই দেখো কাজ করতেছে। আর আমাদের এখানে আস্তে আস্তে ভাই 2টার বেশি বেজে গেছে, এই জন্য সিরিয়াল পড়ছে একদম সবার লাস্টে। দেখুন এখানে আর কোনো গাড়ি নেই, শুধু আমাদের একটা গাড়ি আছে, কারণ আমরাই পড়ছি সবার লাস্টে। ঠিক আছে, আমাদের এইখান থেকে যাইতে যাইতে এই সার্ভিসিং করে আমাদের রাত হয়ে গেছে। তো আমি তো পুরো টেনশনের মধ্যে আছি যে আমার ব্যাটারি একটা সমস্যা দিচ্ছে, যে ব্যাটারিতে কাজ করতেছে না, সেলফ নিতেছে না। ঠিক আছে, এই জন্য ওরে বলছি ভাই তুমি আগে ব্যাটারি খুলে ব্যাটারি হিটে বসাও, দেখো ব্যাটারিকে চার্জ ওঠে নাকি। ব্যাটারিতে যদি চার্জ ওঠে তাই তো ভালো, আর নাইলে তো কপালটা গেল আমার। ঠিক আছে, গাড়ি মাত্র 3 মাস হয়েছে কিনছে, আর 3 মাসের মধ্যে যদি এরকম সমস্যা হয়। তো এর আগের ভিডিওতে আমার দেখানো আছে যে আমার ব্যাটারিতে কি কি সমস্যা হয়েছে, আমার ব্যাটারিতে কিভাবে সেলফ দিলে কাজ করে এবং সেলফ উঠে না, কিভাবে আমি স্টার্ট দিয়েছিলাম। ঠিক আছে, সেই সকল ভিডিও কিন্তু একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন, সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি সবকিছু দিয়েছি। তো দেখেন ছোট ভাই কিন্তু এই ব্যাটারিটা হিটে বসাইতে আছে। দেখি আশা করি যদি হিটে কাজ হয় তাহলে তো হবে, আর যদি না হয় তাহলে তার কিছু করার নাই রে ভাই। ঠিক আছে, তাহলে আমার নতুন একটা ব্যাটারি কিনতে হইবে। আর ওরা দুইজন দেখেন একটা পোস্ট নিতে আছে। ঠিক আছে, এই জায়গায় কেউ নাই। ঠিক আছে, সার্ভিসিং সেন্টার সবাই খাইতে গেছে, আর ওরা দুইজনে খালি বেয়াদবি করতেছে, আর আমার গাড়িটারে ঠিকঠাক ভাবে সারতেছে না। ওরা দুইজনে খালি গল্প করতেছে। ঠিক আছে, যাই হোক ওরা কাজ করতেছে ভালোই, এই ছেলেটা ভালো কাজ পারে। ঠিক আছে, মোটামুটি অনেক কাজ পারে। আর দেখুন আমার চেন পকেটের ওই জায়গা কিভাবে ময়লা জমে গেছে, দেখছেন কি অবস্থা। আপনারা কিন্তু 1 মাস পর পর এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, কারণ এইখানে কিন্তু ময়লা জমে যায়। আমার গাড়ি কিন্তু প্রায় 2 মাস হয়ে গেছে, খোলা হয় নাই, এই জন্য কিন্তু দেখুন কি পরিমাণে ময়লা জমছে ওই জায়গা। ঠিক আছে, চেনের সকল ময়লা কিন্তু এই জায়গায় এসে থাইমা যায় আর এইখানে জমা হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা সবাই আর কি এই জায়গাটা চেক করে নেবেন, মাঝে মাঝে খুলে 1 মাস পর পর খুলে এই জায়গাটা পরিষ্কার করে নেবেন, নাইলে কিন্তু আপনাদের ওই জায়গাটা ময়লাটা একদম জমাট বেঁধে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে বের করতে আপনাদের সমস্যা হবে, একটা সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য ওই জায়গাটা থেকে ময়লাটা ওরে বললাম যে ভাই তুমি ভালোভাবে পরিষ্কার করে দিও। ও বলছে ভাই ভালোভাবে পরিষ্কার করে দিছি, সমস্যা নাই। ঠিক আছে, তো এখন আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে, এই জন্য আর কি অয়েলের নিচে নাটটা খুলতেছে। তো ওইখান দিয়ে ইঞ্জিন অয়েল, পুরনো ইঞ্জিন অয়েল বের করে তারপরে আমার ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করে নতুন ইঞ্জিন অয়েল ভরে দেবে। ঠিক আছে, তো ইঞ্জিন অয়েল মোটামুটি আমার নতুন গাড়ি। ঠিক আছে, এর আগে আমি চালাইছি, আর এখন মোটামুটি 1000 কিলো করে চালাইতেছে। তো এইটা 1000 কিলো হয় নাই, তার আগেই কিন্তু চেঞ্জ করতেছি, কারণ গাড়ি ভালো রাখার জন্য কিন্তু ইঞ্জিন অয়েলটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে। ঠিক আছে, এই জন্য ইঞ্জিন অয়েল কিন্তু মাপ মতো বেশি চালানো যাবে না এবং সঠিক সময় পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু গাড়ির ইঞ্জিনটা সবসময় ভালো থাকবে, এটা সবাই বলে। আর আমি সেই অনুযায়ী কিন্তু গাড়ির ইঞ্জিন অয়েলটা কিন্তু ভরতেছি। আর আমি গাড়ির ইঞ্জিন অয়েল কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক রিয়েলটা নেওয়ার জন্য, ঠিক আছে, যাতে কোনো ডুপ্লিকেট না বাজে, এই জন্য কিন্তু শোরুমের থেকেই আমি ইঞ্জিন অয়েলটা ভরে থাকি। ঠিক আছে, আর দেখেন ব্যাটারি হিট মনে হয়ে গেছে, এই জন্য আর কি ব্যাটারি আনতে আছে, দেখি এখন কি হয়, সেলফ নেয় কি না নেয়। ভাইরে এই কয়দিন যে কি প্যারা নিয়ে গাড়ি স্টার্ট দিচ্ছে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার এর আগের ভিডিওটা দেখবেন, তাইলে বুঝতে পারবেন যে কি কষ্ট করে গাড়িতে সেলফ না নিলে কিভাবে স্টার্ট দিতে হয়, কত কষ্ট করে স্টার্ট দিতে হয়। তো আমার এই গাড়ির কোনো কিকও নাই যে কিক দিয়ে স্টার্ট মারা নিব। ঠিক আছে, এটা এপাই গাড়ি, এপাই ইঞ্জিনে কোনো কিক থাকে না, তো এই জন্য আরও ঝামেলায় পড়ে গেছে। ঠিক আছে, যাই হোক এই গাড়ির এইটাই একটা বড় সমস্যা ভাই। ঠিক আছে, আর ব্যাটারি তো মনে হয় আমার 3 মাসের বেশি গেল না। ঠিক আছে, আমার বাইকের বয়স 3 মাস, আর এই 3 মাসের মধ্যে কিন্তু ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, একদমই মনে করেন যে লো। ঠিক আছে, তো যাই হোক এখন আর কি করবো ভাই, অনেক কষ্ট করে গাড়িটাকে স্টার্ট দিতাম। ঠিক আছে, আজকে প্রায় 10-15 দিন হয়ে গেছে আমার এই সমস্যা ভুগতেছি। গাড়ি এক জায়গায় মনে করেন যে আইসা 10 মিনিট রাখছি, 10 মিনিট কি আপনি দেখা গেছে আধা ঘন্টা একটা না চালাইছি, আধা ঘন্টা চালানোর পরে যে গাড়িটা বন্ধ করছি, সাথে সাথে আবার সেলফ দিতাম, কাজ হইতো না। ঠিক আছে, এইরকম অবস্থা ভাই। এরকম যদি বাজারের মধ্যে হইয়া মনে করেন গাড়ির সেলফটা নষ্ট, মানে সেলফ স্টার্ট বন্ধ করি, তখন মনে করেন যে আর গাড়ি স্টার্ট দিতে পারি না। ঠিক আছে, তখন আবার আমার ওই গাড়ি থেকে নাইমিয়া গাড়ি ডাবল স্ট্যান্ড কইরা তারপরে পিছনের চাকা ঘুরে স্টার্ট দিতে হইতেছে। তাহলে এইরকম সমস্যা ভাই, এটা ইজ্জতের বিষয়। দেখা গেছে কোথাও গেলাম এক জায়গায়, সবার সামনে অনেক মেয়ে ঠেয়ে আছে বা অনেক লোকজন আছে। ঠিক আছে, সেই সমস্ত জায়গায় বসে যদি আমার স্টার্টটা বন্ধ হয়ে যায় আর যদি স্টার্ট না নেয়, তাহলে বুঝে নিই তো একটা কি ভাবসাবের ব্যাপার ছিল, ওইখানে একদম সব নষ্ট হয়ে যাবে। যাই হোক এই জন্য আর কি খুব তাড়াতাড়ি আমি চাইলাম যে সুজুকি সার্ভিস সেন্টারে যে ব্যাটারিটা ঠিক করি, কিন্তু ব্যাটারি তো ঠিক করলাম, ব্যাটারি কোনো কাজে দিল না। ঠিক আছে, সেলফ স্টার্ট এখনও নিতেছে না। যাই হোক তারপর ওই ঘুরে ঘুরে স্টার্ট দিলাম পিছনের চাকা ঘুরিয়া, এখন দেখি আমার ব্যাটারি চেঞ্জ করা লাগবে, আর নাহলে এটার কোনো সমাধান আমি পাবো না।
তাহলে বুঝতে পারছেন ভাই সুজুকি এফআই এবিএস গাড়ির কি পরিমাণে ব্যাটারি দুর্বল। ঠিক আছে এফআই গাড়িগুলোর ব্যাটারি দুর্বল, এবং অনেকেই বলে যে শুধু সুজুকি এফআই গাড়ির ব্যাটারি দুর্বল না, এই সুজুকি বাইকগুলোর সব বাইকেরই কিন্তু এফআই দুর্বল। ঠিক আছে, তো আমারটা 3 মাসের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। অনেকের আছে বাইক কিনে 10 দিনের মাথায় কিন্তু ব্যাটারি ড্রেন করে যায়, ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারিতে কিন্তু কাজ করে না। ঠিক আছে, যাই হোক আমারটা মোটামুটি 3 মাসের মতো দিয়েছে সার্ভিস। আবার অনেকের ব্যাটারি আছে দেখা গেছে যে 6 মাসে, 1 বছরও কিছু হয় না। ঠিক আছে, 2 বছরও কিছু হয় না। কপাল খারাপ হইলে ভাই সব দিক দিয়ে কপাল খারাপ হয়। যাই হোক আমার কপাল খারাপ, এই জন্য ব্যাটারি নতুন কেনা লাগবে। নতুন ব্যাটারি একটা মনে করেন যে কিনতে গেলে আমার 2000 টাকার উপরে খরচ হবে। এর কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই একটা ব্যাটারির দাম পড়বে কত, তো এরা আমার বললো যে ভাই 2200 টাকার উপরে লাগবে। তো যাই হোক আমার তৃতীয় সার্ভিসিং, মোটামুটি তেমন কোনো সার্ভিসিং করালো না, কোনো পার্ট খুলে দেখলো না তেমন ভাবে। তো শুধু আমার ব্যাটারিটা একটু সমস্যা হয়েছিল, ওইটা খুললো, আর একটু ঘষা মাজা দিল, ব্রেক প্যাড 2টা খুললো। ঠিক আছে, টুকটাক ঘষা মাজা দিল, এইটাই। ঠিক আছে, তৃতীয় সার্ভিসিংয়েও কিন্তু তেমন কোনো কাজ করানো হলো না, ফ্রি সার্ভিসিং। ঠিক আছে, শুধু এই যে লাস্টে ওয়াশটা করে দিচ্ছে, আর এইটাই হইতেছে মেন বিষয় ভাই, ফ্রি সার্ভিসিং। তো ফ্রি সার্ভিসিংয়ে তেমন কোনো কাজ করে না। যাই হোক দেখা গেছে এর পরবর্তী সার্ভিসিংটা হচ্ছে পেড সার্ভিসিং। আর এই গাড়িটা দেখুন অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এই জন্য কিন্তু এখানে নিয়ে আসছে। অনেক জায়গায় ভেঙে গেছে, কপাল ভালো যারা নাকি গাড়িতে ছিল তাদের কিছুই হয়নি। তো যাই হোক এই হচ্ছে সুজুকি সার্ভিসের অবস্থা। ঠিক আছে, আর এখানের অবস্থাটাও তেমন ভালো না, একজন সার্ভিসিং করাতে গেলে আপনার ততটা করবে না, সম্মান করবে না। যাই হোক আমি সুজুকি এই বাইকটা চালাইতেছি, আর যে যে সমস্যা এবং সুবিধা পাইতেছে আপনাদের মাঝে কিন্তু সবগুলো তুলে ধরতেছি। তো এরকম আরও সমস্যা এবং সুবিধাজনক বিষয়গুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আর এগুলোর সাউন্ড কিন্তু অনেকটা ফাইটা যায়, অনেক সময় গাড়ি চালানোর পরে সাউন্ডটা কিন্তু আপনি ক্লিয়ার পাবেন না। ঠিক আছে, সাউন্ডটা ফাইটা যায়। আর এর কালার কন্ডিশনটা তেমন বেশি ভালো না, কালার কিন্তু আমার অনেক জায়গায় উঠে গেছে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে, সেই ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে, যাই হোক গাড়িটার লুকটা কিন্তু সেই, এমনি যে গাড়ি খারাপ তাও কিন্তু না, মোটামুটি সবকিছুই ভালো, একটু কালার কন্ডিশনটা একটু কম। ঠিক আছে, মানে উঠে যায়, এটা একটু কম ভালো। আর হইতেছে গিয়ে আপনার এই ব্যাটারিটা আমার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, এইটাই। এ বাদে আর তেমন বেশি সমস্যা পাইলাম না। আর বেশিক্ষণ গাড়ি চালাইলে ঠিক আছে গাড়িটা বেশি ইঞ্জিন হিট হয় এবং সাউন্ডটা ফাইটা যায়, এগুলোই মাত্র সমস্যা। আর ততটা সমস্যা আর কি, এর থেকে বেশি নাই, আর এর থেকে বেশি আমি পাইও নাই। আর টুকটাক ব্যাটারিটা চেঞ্জ করতেছি, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আসবো। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে।